পেছনের দানবের হাত থেকে বাঁচতে মহিলাটি ভয়ে দৌড়ে একটি বড় গাছে উঠে পড়ল, কিন্তু হঠাৎ করেই গাছের ডাল ভেঙে গেল। মুহূর্তের মধ্যে সে উল্টো হয়ে মাঝ আকাশে ঝুলে পড়ল। ঠিক তখনই ঝোপের ভেতর থেকে অদ্ভুত শব্দ শোনা গেল। মহিলা তাকিয়ে দেখল আর নিজেই হেসে ফেলল, কারণ এটা কোনো দানব নয়, এটা ছিল একটি নিষ্পাপ ছোট র‍্যাকুন। তার টান টান স্নায়ু হঠাৎ করেই শান্ত হয়ে গেল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। গাছের নিচেই ক্লান্ত হয়ে গভীর ঘুমে ঢলে পড়ল। এই নির্জন দ্বীপে একা পড়ে সে আগেই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। কিছুক্ষণ পর হঠাৎ আকাশে বিমানের শব্দ শোনা গেল। মহিলা চমকে জেগে উঠল। সে উপরে তাকিয়ে দেখল একটি বিমান তার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। সে তার সমস্ত শক্তি দিয়ে বিমানের পেছনে দৌড়াতে লাগল। একদিকে চিৎকার করে সাহায্য চাইছিল, অন্যদিকে পকেট থেকে একটি আয়না বের করল। সে আয়নার আলো প্রতিফলিত করে পাইলটের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করল, কিন্তু তাড়াহুড়োর মধ্যে সে পায়ের নিচে খেয়াল করেনি। হঠাৎ তার পা পিছলে গেল আর সে সরাসরি 10 মিটার গভীর একটি গর্তে পড়ে গেল। এর থেকেও ভয়ঙ্কর ব্যাপার হলো, একটি বিশাল পাথর তার শরীরের নিচের অংশ চেপে ধরল, আর পড়ার সময় তার মাথায় গভীর আঘাত লাগল। তীব্র ব্যথা আর অসীম হতাশা তাকে ঘিরে ধরল। সে প্রায় হাল ছেড়ে দিতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সে তার পেটের ভেতরের ছোট্ট প্রাণের উপস্থিতি অনুভব করল। সে দাঁত চেপে ধরল, কারণ সে জানত সে এখন মরতে পারে না। তার পেটের ভেতরে ছিল তার স্বামীর শেষ স্মৃতি। সে ব্যাগ থেকে একটি স্কার্ফ বের করল আর তাড়াহুড়ো করে মাথার ক্ষত বেঁধে ফেলল। তারপর একটি পাথর তুলে নিয়ে বড় পাথরটিকে ভাঙার চেষ্টা করতে লাগল। সে জানত এটা প্রায় অসম্ভব, তবুও তার আর কোনো উপায় ছিল না। এই দৃশ্যটি যে কাউকে আবেগপ্রবণ করে তুলবে। পরিচালক এখানে দেখাতে চেয়েছেন, মানুষ যখন চরম বিপদে পড়ে তখন তার ভেতরের শক্তি জেগে ওঠে। অবশেষে তার নিরন্তর আঘাতে পাথরটিতে ফাটল ধরল। সে নতুন আশা পেল, আরও জোরে আঘাত করতে লাগল। কিছুক্ষণ পর পাথরে একটি বড় ফাঁক তৈরি হলো। সে তীব্র ব্যথা সহ্য করে তার পা পাথরের ফাঁক থেকে বের করে আনল। সে মৃত্যুর হাত থেকে একবার মুক্তি পেল, কিন্তু নতুন বিপদ তার জন্য অপেক্ষা করছিল। গর্তটি ছিল অনেক গভীর, তার এই অবস্থায় উপরে ওঠা প্রায় অসম্ভব। তবুও সে চেষ্টা চালিয়ে গেল। বারবার উঠতে গিয়ে সে নিচে পড়ে যাচ্ছিল। অবশেষে সে হতাশ হয়ে পড়ল। সে একটি বোতল তুলে নিয়ে রাগে দেয়ালে ছুঁড়ে মারল, কিন্তু বোতল ভাঙল না, বরং গড়িয়ে দেয়ালের পেছনে চলে গেল। মহিলা অবাক হয়ে সামনে এগিয়ে গেল। সে দেখল সেখানে একটি সরু পথ রয়েছে। সে শেষ আশায় সেই পথ দিয়ে হামাগুড়ি দিল, কিন্তু বাইরে বের হওয়ার পর সে ভয়ে জমে গেল, কারণ সামনে ছিল অসীম গভীর একটি পাহাড়ি খাদ। পেছনে ফেরা মানে মৃত্যু, আর নিচে নামা মানে নিশ্চিত মৃত্যু হতে পারে। কিছুক্ষণ দ্বিধা করার পর সে ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু আবারও দুর্ঘটনা ঘটল। তার পা পিছলে গেল আর সে খাদের দিকে পড়ে গেল। ভাগ্য ভালো ছিল, মাঝখানের গাছগুলো তাকে বাঁচিয়ে দিল। সে প্রাণে বেঁচে গেল, কিন্তু তার পুরো শরীর আঘাতে ভরে গেল। এত কিছুর পরও বেঁচে থাকার ইচ্ছা তাকে টিকিয়ে রেখেছিল। সে কষ্ট করে তার শরীর নড়ালো, পাশে থাকা একটি লাঠি ধরল, তীব্র ব্যথা সহ্য করে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে সূর্যের দিকে তাকালো আর দিকটা আন্দাজ করল। তারপর লাঠির ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো। তার সব জিনিস গুহার ভেতরেই পড়েছিল। তৃষ্ণা পেলে সে বৃষ্টির পানি পান করত, ক্ষুধা লাগলে জঙ্গলে পড়ে থাকা ফল খেয়ে বাঁচত, যেগুলো পশুরা খেয়ে রেখে গিয়েছিল। কয়েকদিন এভাবেই কেটে গেল। তার শরীর দিন দিন দুর্বল হয়ে পড়ল, তার মনও প্রায় নিস্তেজ হয়ে গেল। শুধু বেঁচে থাকার একগুঁয়ে ইচ্ছা তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। অবশেষে সে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ল। তার শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না, এমনকি বেঁচে থাকার ইচ্ছাটাও ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। সে একটি গাছ ধরে দাঁড়ালো, তার হাত ধীরে নিচে নেমে গেল। সে প্রস্তুত হচ্ছিল নিজেকে মৃত্যুর অন্ধকারে ছেড়ে দিতে। ঠিক তখনই দূরে কোথাও গাড়ির শব্দ শোনা গেল। প্রথমে সে ভাবল এটা তার কল্পনা, কিন্তু শব্দটা ধীরে ধীরে পরিষ্কার হতে লাগল। দূর থেকে কাছে আসছিল। তার নিভে যাওয়া মনে আবার আশার আলো জ্বলে উঠল। সে তার শেষ শক্তি দিয়ে সেই শব্দের দিকে হাঁটতে শুরু করল, কিন্তু ভাগ্য আবারও তার সাথে নিষ্ঠুর খেলা খেলল। তার সামনে একটি প্রচণ্ড স্রোতের নদী ছিল, যা তার পথ আটকে দিল। এই অবস্থায় নদী পার হওয়া প্রায় অসম্ভব ছিল, কিন্তু সে হাল ছাড়তে রাজি ছিল না। সে চারদিকে খুঁজতে লাগল। অবশেষে একটি কাঠের তক্তা পেল। সে সেটি আঁকড়ে ধরে নদীতে ঝাঁপ দিল, কিন্তু নদীর মাঝখানে পৌঁছাতেই প্রচণ্ড স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যেতে লাগল।
সে শক্ত করে তক্তাটি ধরে রাখল, বাঁচার চেষ্টা করছিল, কিন্তু তার দুর্বল শরীর আর পারছিল না। হঠাৎ তক্তাটি তার হাত থেকে ছুটে গেল, তার শেষ আশাটুকুও শেষ হয়ে গেল। সে চোখ বন্ধ করল আর নিজেকে পানির ওপর ভাসতে দিল। সে অপেক্ষা করছিল মৃত্যুর জন্য। ঠিক তখনই দূরে দ্রুত পায়ের শব্দ শোনা গেল। দুইজন বনরক্ষী তাকে দেখতে পেল। তারা দ্রুত তাকে উদ্ধার করল। ঠান্ডা নদীর পানি তার জীবন নিতে পারেনি, আর তার পেটের শিশুটিও সম্পূর্ণ নিরাপদ ছিল। সে মৃত্যুর খুব কাছ থেকে নিজের আর তার সন্তানের জীবন ফিরিয়ে আনল। এই সিনেমার প্রতিটি দৃশ্য বেঁচে থাকার আসল অর্থ দেখায়। মহিলার প্রতিটি চেষ্টা ছিল ভাগ্যের সাথে একটি যুদ্ধ। এটা শুধু বেঁচে থাকার গল্প নয়, এটা একটি মানুষের গল্প, যে সবচেয়ে কঠিন অবস্থাতেও তার হৃদয়ের ভেতরের শেষ আশাটুকু জীবিত রেখেছিল। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।